বান্দার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তকদিরের লিখন পরিবর্তন করে দেন, কারণ দোয়া আল্লাহর ফয়সালা পরিবর্তন করতে সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত অন্য কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না। আন্তরিক দোয়ার মাধ্যমে আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেন, যা ভাগ্যের মন্দ পরিবর্তন করে ভালো কিছু লিখে দিতে পারে। দোয়া ছাড়া অন্য কিছুই তকদিরের লিখন পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। আল্লাহ পাক খুশি হন বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, তখন তিনি খুশি হন এবং বান্দার দোয়া কবুল করেন। তাকদীরের পরিবর্তন করে দেন। নেক আমল ও দোয়ার মাধ্যমে মানুষের তাকদীরের পরিবর্তন হয়। আল্লাহ যা ইচ্ছা করেন তা মিটিয়ে দেন এবং যা ইচ্ছা করেন তা বহাল রাখেন। তাই মুমিনের জন্য অন্যতম হাতিয়ার হলো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য প্রার্থনা করা। নিজেকে দুর্ভাগা মনে হলেও হতাশ হবেন না। বেশি বেশি দোয়া করতে থাকুন। দোয়া অবশ্যই আন্তরিক ও বিশ্বাস ভরে হতে হবে। নিয়মিত তাওবা ও ইস্তেগফার রিজিক বৃদ্ধি করে এবং খারাপ ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করে। হাদিসে দোয়াকে মুমিনের হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়েছে, যা বিপদ আপদ দূর করে।